আমরা সব এটা ফার্সিতে বলে থাকি। মেরাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। এই মেরাজ অথবা লাইলাতুল মেরাজ অথবা ইসরা ওয়াল মেরাজ, এই পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন নবীজির বিষণ্ণতা দূর করার জন্য। নবীজির বিষণ্ণতা, মনের যে কষ্ট, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি হারিয়ে ফেললেন, চাচাজিকে নবীজি হারিয়ে ফেললেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই সময় দাওয়াত দিতে গিয়ে তায়েফে রক্তাক্ত হলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সেই মুহূর্তে নবীজিকে মেয়ারাজ করালেন। তো এই মেয়ারাজের ঘটনা থেকে আমাদের কোনো আমল আছে কিনা? আমাদের আমল হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজে হব। নবীজি যে নামাজটা নিয়ে আসছেন এ নামাজে হব। মেয়ারাজে নবীজি যে আযাবগুলো দেখেছেন, জাকাত না দেওয়ার আযাব, নবীজি দেখেছেন গীবত করার ভয়াবহ আযাব, জাহান্নামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। নবীজি ছিলেন শাহেদ, প্রত্যক্ষদর্শী, সরাসরি স্বচক্ষে নবীজি দেখছেন, যাতে করে নবীজি সাক্ষী হিসাবে আমাদেরকে বোঝাতে পারেন, বলতে পারেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে এসে যা যা আমাদেরকে বলছেন, এই বলার পরে আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে নবীজির একটা হাদিস যদি আমরা সামনে আনি, ইত্তালাতুল জান্নাহ, জান্নাতে আমি গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, অধিকাংশ লোকদেরকে আমরা পেলাম যে অধিকাংশ লোক জাহান্নামের মধ্যে আছে, অধিকাংশ নারীরা। ওয়াত্তালাতুল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, অধিকাংশ দরিদ্রদেরকে পেলাম, দরিদ্ররা আল্লাহর জান্নাতে রয়েছে। আর অধিকাংশ নারীদেরকে পেলাম, নারীরা আল্লাহর জাহান্নামের মধ্যে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে জানালেন, ওয়ালাউ বিশাক্কে তামার, একটা খেজুরের অর্ধেকটা দিয়ে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। দান সৎকা করার মধ্য দিয়ে নারীদেরকে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে বলেছেন। তো মেরাজ আসলেই আমরা যে আমলগুলো করতে পারি সে আমলগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ব বলে একেবারে ডিটারমাইন্ড হয়ে যাওয়া, নামাজ পড়া শুরু করে দেয়া। নবীজি যেখান থেকে এতগুলো নিদর্শন নবীজি পেলেন, নিদর্শনগুলো দেখলেন, সেই মেরাজ আসে। আমরা মনে করি যে মেরাজের জন্য একটু রোজা রাখলাম, নফল নামাজ পড়লাম। না ভাই, ফরজ নামাজের নিয়ত করেন। ও জুইলাত লিয়াল আরদু মসজিদা, গোটা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন। এই জমিনটাকে আমরা আবাদ করার জন্য গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেথায় নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়ে ফেলেন। এটাই হচ্ছে মেরাজ থেকে আমাদের একটা পাওনা আমল, প্রাপ্ত আমল। এই আমল দিয়ে যদি আপনি সাজাতে পারেন তাহলে সব আমল সুন্দর হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। সহি হাদিসকে ভুল এবং ভুল হাদিসকে সহি বললে এর থেকে সঠিক বোঝার উপায় কি? আসলে হাদিস সহি হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। এর মধ্যে একটা হচ্ছে ইত্তিসালুস সানাদ, সনদগুলা মুত্তাসিল হওয়া, চেইন, রাবিদের যে চেইন রয়েছে পরস্পর চেইনের মধ্যে কোনো গ্যাপ না থাকা, একজন আরেকজন থেকে এই চেইনটা ঠিক থাকা। দপ্ত, সংরক্ষণ নীতি, এই সংরক্ষণ নীতি ঠিক থাকতে হবে। একটা সহি হাদিস হতে হলে সংরক্ষণ নীতি ঠিক থাকতে হবে। তো এই সংরক্ষণটা 2 ধরনের। একটা হচ্ছে দপ্ত বিসসুদুর ও দপ্ত বিসসুতুর, যেটা খাতায় লেখা। এটা যেমন একেবারে আপনাকে বলা মাত্র আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ, এই হাদিসটা আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক সাহাবী থেকে শুনেছি। আপনি খাতায় লিখে রাখলেন। সেই যুগে তো খাতা ছিল না, চামড়ায় লিখে রাখতো, বিভিন্ন পাথরের মধ্যে লিখে রাখতো, কাঠের মধ্যে লিখে রাখতো। এরপরে আরও অনেক রকম ওয়ারাকাতুল বারদিয়া যেটাকে বলে, প্যাপিরাস পেপারে লেখা হতো। তো এইরকম সেই যুগে কষ্ট করে মানুষ লিখে রাখতো। তো এটা একটা রীতি। আরেকটা হচ্ছে দব্দ বিসসুদুর, অন্তরের মধ্যে সংরক্ষণ করে রাখা। বলা মাত্রই যে হাদিসটা আমি সাহাবীর কাছ থেকে শুনেছি, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। তো এইভাবে যদি একটা হাদিস রাবি বর্ণনা করতে পারে
তাহলে হাদিসটা সহি হাদিস হিসাবে গণ্য হবে। এরপরে আদামুল ইল্লা, কোনো ধরনের ইল্লত যুক্ত না থাকা, কোনো ধরনের ত্রুটি না থাকা। আদামুল শুযুয, 5 জন ব্যক্তি একটা হাদিস বর্ণনা করছেন, 5 জন রাবি একটা হাদিস বর্ণনা করছেন, বিপরীতে আপনি একা একটা হাদিস বর্ণনা করছেন। এটাকে হাদিসের পরিভাষায় শায বলা হয়, দুর্লভ হাদিস বলা হয়। আপনার হাদিসটা যদি সহি হাদিস হয় তাহলে এই রকম হাদিস না হওয়া, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে সহি হাদিস হওয়ার। তো সহি হাদিস না, আপনি যদি হাদিসটাকে সহি বলে চালায় দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এখন সহি হাদিস না, আপনি একটা একেবারে যে হাদিসটা হাদিসই না এরকম কোনো কথাকে যদি আপনি হাদিস বললেন আবার সহি হাদিস বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে নাই এমন কথা যদি নবীজির নামে আপনি যদি বলেন যে এই কথাটা বাস নবীজি বলছেন, এরকম কথা বলে আপনি চালায় দিলেন, তাহলে নবীজি বলতেছেন সে কেমন যেন তার জায়গাটা আল্লাহর জাহান্নামে করে নেয়। তাহলে এটা একটা নিষিদ্ধ কাজ, এই কাজটা কোনোভাবেই করা যাবে না, এই কাজ ইসলাম এলাও করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না এমন কথাকে সহি কথা বলা যাবে না, নিজের কথাকে সহি কথা বলা যাবে না। আমরা অনেক সময় বাংলায় একটা কথা বলি যে সহি হাদিসের ভিতরে আছে, এটাও আপনার জায়গাটা জাহান্নামে পৌঁছায় দিবে। কথা বলার ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যত কথাগুলো আপনি বলছেন প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করে রাখছেন, হিসাবের আওতায় প্রত্যেকটা কথা রয়েছে। কাজেই কথা বলার ক্ষেত্রে আমাদের সজাগ সচেতন হওয়া এবং মনে রাখা প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ পাকের মাহশারে হিসাবের সময়ে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে প্রত্যেক কথা মেপে মেপে বলার তৌফিক দান করুক, জেনে শুনে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।